আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে চুরি ডাকাতি ও ছিনতাই সম্পর্কে। চোর কাকে বলে? কারো অনুপস্থিতিতে তার রক্ষিত সম্পদ আত্মসাৎ করা বা তাকে না বলে ভোগ করাকে চুরি বলে। ইসলামের দৃষ্টিতে চুরি করা মহাপাপ এবং কবিরা গুনাহ। সম্পদ হয়েছে বান্দার হক, তাই কারো সম্পদ চুরি করে থাকলে তাকে ফেরত দেওয়া ওয়াজিব। কেউ যদি সম্পদ ফেরত না দিয়ে শুধু তওবা করে তাহলে তার গুনাহ মাফ হবে না। আর শরীয়তের দৃষ্টিতে চোরের শাস্তি হলো হাত কর্তন করা। ডাকাতি বা ছিনতাই কাকে বলে? কারো উপর অস্ত্র ঠেকিয়ে বা জোরপূর্বক সম্পদ লুণ্ঠন করাকে ছিনতাই বা ডাকাতি বলে। ডাকাতি করা চুরি করার চেয়েও মারাত্মক গুনাহ। কিয়ামতের দিন ডাকাত এবং ছিনতাইকারীদের শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ। চোরের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলার স্পষ্ট বিধান রয়েছে, আর তা হচ্ছে চোর যেই হোক, তাই সে মহিলা হোক বা পুরুষ হোক, তার হাত কর্তন করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার ৩৮ নং আয়াতের মধ্যে জানিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাউম বিমা কাসাবা। কোনো পুরুষ এবং কোনো নারী চুরি করলে তাদের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের সাজা হিসাবে। নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে হুঁশিয়ারি। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কি পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটতে হবে? তুকতাউ ইয়াদুস সারিকি ফি রুবঈ দিনার, অর্থাৎ কেউ একটি দিনারের 1/4 চুরি করলেও তার হাত কর্তন করতে হবে। হাদিসখানা সহিহ বুখারী শরীফের 6332 নম্বর হাদিস। আর যারা ছিনতাইকারী এবং ডাকাত এবং ছিনতাইকারী, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 33 নং আয়াতের মধ্যে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 33 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিzyুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আর যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে দেশে হাঙ্গামা, ডাকাতি, লুণ্ঠন, সন্ত্রাস সৃষ্টি করে, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা অথবা শুলে চড়ানো, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া, অথবা দেশ থেকে বহিষ্কার করে দেওয়া। এটি তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা এবং তাদের জন্য আখিরাতে রয়েছে অত্যন্ত কঠিন শাস্তি।